আমরা মুফিদ গৈর মুফিদের প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করলাম। 2014 সালে এই প্রশ্নটা আসছিল, খ নাম্বার প্রশ্ন, এক নং প্রশ্নোত্তর খ আসছিল যে মুফিদ ও গৈর মুফিদের প্রকার নির্ণয় করে, এবং এই উদাহরণগুলো দেওয়া ছিল। এখন আমরা ওই জায়গায় যে উদাহরণ আমরা যেভাবে বুঝিয়েছি, যেমন ফেল থাকলে মুফিদ হয়, বাস ফেল আছে এটা মুফিদ। আদা আসার 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা থাকলে মুফিদ হয়, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা আছে তাহলে কি হবে? মুফিদ হবে। কিতাব নাজিব নাকেরা প্লাস নাকেরা আছে তাহলে কি হবে? মুরাক্কাবে এই 11 থেকে 19 পর্যন্ত গৈর মুফিদ হয় এবং মুরাক্কাবে বেনাই হয়, বাস এটা মুরাক্কাবে বেনাই। কিতাব আজিব নাকেরা প্লাস নাকেরা এটাও গৈর মুফিদ, মুরাক্কাবে তাও সিফি। বালা বাক্য গৈর মুফিদ, মুরাক্কাবে মানে সরা, কিন্তু শুরুতে ফেল আসার কারণে কি হয়ে গেছে? মুফিদ হয়ে গেছে। আমরা একটা সূত্র করেছিলাম যে যদি মুরাক্কাবে গৈর মুফিদের আগে বা পরে কোনো ইসিম বা ফেল থাকে তাহলে সেটা কি হয়ে যায়? মুফিদ হয়ে যায়। বাস গৈর মুফিদের আগে ফেল আছে, এটা মুফিদ হয়ে গেছে। আহমদ শরীফ, আমরা জানি যদি শব্দ দ্বারা যদি কোনো ব্যক্তির নাম বোঝায় বা কোনো শহরের নাম বোঝায় তাহলে কি হয়? মুরাক্কাবে গৈর মুফিদ হয়, মুরাক্কাবে মানে সরফ হয়। হায়া শরীফ আল কাউমি, শরীফ আল কাউমি নাকেরা প্লাস মারাফা মুজাফ মুজাফিলের মুরাক্কাবে ইজাফি, কিন্তু শুরুতে হায়া আসছে হরফে নেদা। আমরা জানি হরফে নেদা আসলে মুফিদ হয়। উনসুরনি ফেল মুফিদ হয়। তো এই পড়াটা আমরা কিভাবে লিখব? পরীক্ষায় আমরা বাচ্চাদেরকে যা শিখাবো এই পড়াটা আমরা কিভাবে লিখব, এইভাবে খাতায় তাদেরকে আমরা দাগ টানাবো। তোমরা এইভাবে মার্জিন করবে, মার্জিন করে তারপরে তারা লিখবে। আমরা যদি এইভাবে লিখি পরীক্ষায় তারা এইভাবে লিখবে, আমরা তাদেরকে দেখাই দিব যে এইভাবে মার্জিন করবে। যেমন এখানে কি লিখবে? এখানে লিখবে যেহেতু মুফিদ গণ কিসের প্রকার? মুরাক্কাবের প্রকার, তাহলে আমরা লিখতে পারি মুরাক্কাবা। মুরাক্কাবা মানে এখানে যা লিখবো সব মুরাক্কাবগুলো লিখবো। তারপরে এখানে প্রকার নির্ণয় লিখে দিই, প্রকার নির্ণয়, প্রকার নির্ণয়। বাস এখন আমরা শব্দগুলো বসাবো। কি আছে? বিয়তু ও ইশতারাইতু, বিতু ইশতারাইতু। বিতু ইশতারাইতু কি আছে? ফেল আছে, বাস এটা মুফিদ। ফেল থাকলে কি হয়? মুফিদ হয়। মুফিদ হয় কি হয়েছে? মুফিদ হয় জুমলায় ফেলে ইনশাআ, জুমলাতুন ফি'লিয়া ইনশাইয়া। এটা আমরা তাদেরকে লিখব। ইনশাইয়া কেন? এটা ইনশার প্রকার। তারপরে আহাদা আশারা আছে, আহাদা আশারা কাউকাবান। আহাদা আশারা কাউকাবান কি হবে? আমরা জানি 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাবে বেনাই, তার মানে গৈরে মুফিদ। গৈরে মুফিদ লিখলাম, একটু টান দিয়ে মুরাক্কাবে বেনাই লিখে দিই। মুরাক্কাবে বেনাই। তারপরে কি আছে? কিতাবুন আজিবুন, আমরা কিতাবুন আজিবুন শব্দটা এখানে লিখব। কিতাবুন আজিবুন কি হয়েছে? নাকেরা প্লাস নাকেরা, তার মানে মুরাক্কাবে তাওসিফি গৈরে মুফিদ। আমরা জানি মুরাক্কাবে তাওসিফি হলো কি? গৈরে মুফিদ। গৈরে মুফিদ লিখলাম, মুরাক্কাবে তাওসিফি লিখে দেব। মুরাক্কাবে তাওসিফি। তারপরে কি আছে? তারপরে আছে রাআইতু বালা বাক্কা, রাআইতু বালা বাক্কা। এটা কি? এটা মুরাক্কাব মুফিদ, কারণ আমরা জানি বালা বাক্কা যদিও গায়ে মুফিদ, মুরাক্কাবে মানে হয় সরাব, কিন্তু শুরুতে ফেল আসার কারণে মুফিদ হয়ে গেছে, তাহলে এটা মুফিদ। মুফিদ লিখে জুমলায় ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়াতুন খাবারিয়া। বাস এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে মুরাক্কাবে গৈরে মুফিদগুলো বোঝাই এবং বিগত সালের প্রশ্ন কিভাবে আসছে প্রশ্নগুলো উল্লেখ করে তাদেরকে নির্ণয় করে এবং কিভাবে তারা খাতায় লিখবে এটাও যদি আমরা তাদেরকে দেখিয়ে দিই তাহলে তারা অবশ্যই আশা করা যায় পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে এবং মুরাক্কাবে মুফিদ গৈরে মুফিদ সম্পর্কে তাদের কোনো কোশ্চেন থাকবে না এবং তারা খুব ক্লিয়ার ভাবে বুঝবে ইনশাআল্লাহ।